আপনাকে দুবার আপনাকে গুম হতে হয়েছে, আয়না ঘরে থাকতে হয়েছে, আপনার 3 কন্যা তাদেরকে রেখে সন্তানাদি সবাইকে রেখে গুম হতে হলো। আমরা একাধিকবার আমাদের দর্শকরা শুনেছি, কিন্তু তারপরও আমরা একটু জানতে চাই আজকে নতুন করেই আবার বলবো, যেহেতু আমাদের স্টুডিওতে আপনি নতুন, যে কেন আপনাকে গুম হতে হয়েছে। আপনি একজন সেনা কর্মকর্তা এবং যতটুকু জানি যে সেই সেনাবাহিনীরই এক বন্দিশালায় বা আয়না ঘরে আপনি থেকেছেন, কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে এই স্টুডিও আসতে পারতেছি এই জন্য গর্বিত। মূলত আবু সাইদের জন্য আজকে আমার এখানে আসতে পারা, আমি তাকে সম্মানের সহিত শ্রদ্ধা করি। আর এই যুব সমাজ, ইয়াং জেনারেশনের কাছে আমি কি ব্যক্তিগত কৃতজ্ঞ। আমি দীর্ঘ অনেক বছর যাবৎ আয়নাঘরে ছিলাম, তারপরে আসার পরও ছিলাম বন্দি। মনে হয় আমি বের হওয়ার পরপরই চেষ্টা করি 20 সালে সবকিছু বলে দিতে, কারণ আমি ব্রিগেডের আজকে এখন দেখছি আমার কমরেড সহযোগী, আমি আলজাদের রেখে বলি, কিন্তু এটা আসে নাই। পরে 22 সালে যখন আসে, তারপরে ভাই আমার মনে 10টা বেশি আমার সাইবার অ্যাক্টের মামলা। মহান আল্লাহ সহায়, আপনার যদি হার মেনে যান তাহলে সামনে যেতে পারবেন না, আমি এটা বিশ্বাস করি। আমি প্রতিবারই আমার পরিবার আমাকে প্রচন্ড সহযোগিতা করছে, আমার মিসেস, বাচ্চারা। জি, তারপরে বলবো, আপনি এই আজকে আসতে পেরেছি, ন্যায় বিচার পাচ্ছি ইনশাল্লাহ। আমি বলবো আমরা এত নতজানু ছিলাম, আমাদের এই সেনা প্রধান যারা ছিল এরা এতটা জিম্মি ছিল এই তারেক সিদ্দিকীর কাছে, শেখ হাসিনার কাছে, যে প্রতিবাদ করতে হবে ন্যায়ের পথে, তার করে নাই। বিশেষ করে জেনারেল মবিন ইনি থাকার সময় আমি আর লেফটেন্যান্ট কর্নেল জাহিদ, মেজর মহসিন, 5 জন ওই তাপস হত্যা মামলার জড়িত, এদেরকে গুম করা হয় এবং যে প্রক্রিয়া করা হয় সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া। আমাদের কিন্তু আর্মির নিয়ম কানুন, সে ব্রিটিশের বানানো নিয়ম কানুন, আপনি সেটা অন্তত মানেন, সেটাও মানেন নাই। আপনি আমাকে ফ্লোরে ফেলে রেখে দিয়েছেন, এখন তো আপনাকে জবাবদিহি করতে হবে। সেই জেনারেল মবিন যদি একটুখানি বলতো আমি আইন মেনে করি, আজকে এত অবক্ষয় হতো না। আজকে যত ক্রস ফায়ার দেখেন যে এগুলি আসতেছে আমার দেশে বা অন্যান্য জায়গায়, এই অবস্থায় আমরা আসতাম না, একমাত্র জেনারেল মবিনের নত জানু সিদ্ধান্তের জন্য। আর যেটা আপনি পারবেন না সামলাইতে, সেটা করা আপনার দরকার নেই তো। মইনুল আহমেদ 111 সৃষ্টি করে বিডিআর এর ঘটনাটাকে উনি তোফা হিসেবে দিয়েছেন, ওনার দায়িত্ব ছিল, উনি করেন নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক। আপনি যা পারবেন না তা আপনি করবেন না, আপনি কতটুকু যাবেন তা আগে প্ল্যান করেন। আপনার সাথে বিরোধটা আসলে কাদের ছিল? আমার সাথে আমি র্যাবের সিও ছিলাম, চট্টগ্রাম র্যাবের, প্রায় 3.5 বছর। ওই সময়টায় আমি জেএমবি সংক্রান্ত কারণে বেশ হোস্টাইল ছিলাম, বেশ ভোকাল ছিলাম। আমি দেখতে পাচ্ছি সকল এক্সপ্লোসিভের গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া। আমি দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামে যত অশান্তি, সব জন্য দায়ী ভারত। অস্ত্র গোলা বারুদ দিয়ে ভারত তাদেরকে স্বয়ংসম্পন্ন করে। আমরা 30,000 বাঙালি হারিয়েছি ওখানে, অসংখ্য দুই পক্ষের আমাদের মানুষ মারা গেছে। এর পিছনে সম্পূর্ণ ভারত। বেসিক্যালি ভারত বিরোধী হওয়ার জন্য আমি টার্গেটেড। এবং কমিশনের পর থেকে আমার কমিশনার হিল ট্যাক্সে আমি ব্যক্তিগতভাবে ফিলিস্তিনি মুসলমানদের আমি পছন্দ করি, সম্মান করি, কাশ্মীরি মুসলমানদের সম্মান করি, আমাদের রোহিঙ্গা মুসলমান যারা, তাদের চেতনা, স্পিরিট আমি পছন্দ করি। একই সাথে আমার শত্রু ভারতের 7 সিস্টারদের যারা আছেন স্বাধীনতাকামী, তাদেরকে আমি সম্মান করি। এই জায়গাটাই বিরোধ না, সেটি ঠিক আছে জনাব হাসিনুর রহমান। আমরা একটু যদি স্পষ্ট করে জানতে চাই যে সেই বিরোধকে কাজে লাগিয়েছে আপনি যে বাহিনীতে ছিলেন, সেই বাহিনীকে দিয়েই কি আপনাকে এটি করালো, নাকি আরো উপরের কারোর সাথে কারো কোনো ইন্ধন কিংবা নির্দেশনা ছিল? আমার সাথে সম্পূর্ণ সরাসরি তারেক সিদ্দিকীর সাথে ঝামেলাটা বাঁধে। তারেক সিদ্দিকী ছিলেন রয়ের এজেন্ট, জি, উনি রয়ের পক্ষ হয়ে বাংলাদেশে সকল অপকর্ম করেন। আজকে সেনাবাহিনী একটা ভাবমূর্তি সংকটে আজকে, এই জন্য তারেক সিদ্দিকী একমাত্র দায়ী। আর তার প্রধান আমাদের তৎকালীন যে প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইনার তো এই দেশটাকে চালাইছেন ভারতের অঙ্গরাজ্য হিসাবে। ইভেন অঙ্গরাজ্য না, তার চেয়ে আরো নিচে ভাই। সেনাবাহিনী রাখা তো পক্ষে না ভারত, তার সিদ্দিকও না, তার সিদ্দিককে বিশ্বাস করে না, দরকার নাই। যে কজন থাকবে আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে থাকবে। তিনি তো সেনা কর্মকর্তা, নিজেও সেনা কর্মকর্তা ছিলেন। এক পর্যায়ে এসে উনি ভাবছেন সেনাবাহিনী কি দরকার। অনেকে তো বলেন বুদ্ধিজীবীরা
এই সেনাবাহিনী, এই ছোট দেশের সেনাবাহিনী কি দরকার? ভারতের সেনাবাহিনী আমাদের নিরাপত্তা দেয়, কি দরকার? ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না, তো সেনাবাহিনী কি দরকার? অনেকে ধারণ করেন, অনেক বুদ্ধিজীবী ধারণ করেন। আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। মূলত রয়ের সাথে কাজ করার জন্য আমাকে বলা হয় ভাই, র্যাবে যখন থাকি 8 সালের প্রথম দিকে, কর্নেল গুলজার আমাকে বলে, উনি আমার ইমিডিয়েট বস এবং আমার একদম এক বেস্ট সিনিয়র, আমার খুব ক্লোজ, আমাকে বলছে করার জন্য, অফিসার পাঠাইছে, রয়ের কর্তৃপক্ষ যোগাযোগ করছে, আমি রাজি হই নাই।